ঋতুবতীদের সাথে স্বামীদের আচরণ। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহিলু লি ওয়া হুয়া হাইদ। আল্লাহর নবী, আমার স্ত্রী ঋতুবতী, তখন আমি তার সাথে কিভাবে চলতে পারি, আমি তার সাথে কেমন থাকব, কিভাবে থাকব, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, তাসুদ্দু আলাইহা এজারাহা, তার কাপড় ব্যতীত অতিরিক্ত একটা যে কাপড় স্ত্রী অঙ্গের উপরে রাখে ইস্তেহাজা রক্তজনিত অবস্থায় বা ঋতু অবস্থায়, এটা তুমি করো। সুমা শানা কাফি আলাহা, তারপর বাকি তার সারা শরীরের সাথে তোমার চলাফেরাটা, তোমার থাকাটা তোমার ইচ্ছে। তার মানে এই হাদিস প্রথম বাক্যে হাদিসের সাথে মিলে গেল যে ইসরাউকুল্লাহ শাইনিলান নেকাহ, স্ত্রী মিলন ব্যতীত যেভাবে তোমার মন চাই তুমি সেভাবে স্ত্রীর সাথে থাকো। ওই কথাটা আবার আসলো ফিরে যে তুমি তোমার স্ত্রীকে বলো বা তুমি একটা অতিরিক্ত কাপড় স্ত্রী অঙ্গের উপরে লাগাও, তারপরে তুমি তার সাথে থাকো তোমার ইচ্ছা মতো, যেভাবে তোমাকে ভালো লাগে। শুধু মিলন নিষিদ্ধ, আল্লাহ বলেছেন এটা অপবিত্র অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতা হায়েজান আও কাহেনান, এবার অবস্থা কঠিন। যে ব্যক্তি ঋতু অবস্থায় স্ত্রী মিলন করল অথবা গণকের কাছে গেল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে মুহাম্মাদের উপরে যেটা অবতীর্ণ হয়েছে কোরআন মাজিদ তাকে অস্বীকার করল। মানে আল্লাহ নিষেধ করেছেন ফালা তাকরাবুহুন্না, তোমরা স্ত্রীদের নিকটে যায় না, মানে মিলনে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন এ অবস্থায় যদি কেউ মিলনে যায় তাহলে সে মুহাম্মাদের উপরে যেটাকে অবতীর্ণ করা হয়েছে কোরআন সেটাকে নাকচ করল। তা আমাদের যে অনেক অবস্থায় ঘটে যায়, অনেক অবস্থায় ঘটে যায়, তারা আয়াতে প্রমাণ পেশ করা হয়েছে যে তওবা করতে হবে, ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটি সহিহ হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাকমান ওয়াকাবে আহলি ওয়া হাইদ ওয়া হিয়া হাইদ, কেউ যদি ঋতুবতী স্ত্রীর সাথে মিলে বসে, ফালিয়াতাসাদ্দাক বিনিসফি দিনারিন ওয়া ফি রিওয়ায়াতিন ফালিয়াতাসাদ্দাক বিদিনারিন, তাহলে তাকে 1 দেনার জরিমানা দিতে হবে বা অর্ধ দেনার জরিমানা দিতে হবে। ঋতুর শুরু অবস্থাতে যদি এই কাজ হয়ে থাকে তাহলে 1 দেনার জরিমানা দিতে হবে, আর শেষের অবস্থায় যদি এমনটা ঘটে থাকে তাহলে অর্ধ দেনার জরিমানা দিতে হবে। কুয়েতের মুদ্রা হচ্ছে দেনার, কুয়েতের মুদ্রা ভারতে বাংলাদেশে সমমূল্য যা হয় সেটাই জরিমানা বর্তমানে। কুয়েতের একটা দেনার আমাদের দেশে যেখানে টাকা পরিবর্তন করা হয় সেখানে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 1 দেনার সমান কত টাকা হয়, অর্ধ দেনার সমান কত টাকা হয়। তাহলে জরিমানা থাকলো হাদিসের মাধ্যমে আর তওবা থাকলো কোরআনের মাধ্যমে, দুটারই সমন্বয় আসতে হবে। এমনটা কিছু ঘটে গেলে যা পছন্দ হয়নি, যা আল্লাহ তাআলা পছন্দ করেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকাজ করেছেন, আমরা বুঝছিলাম ঋতুবতী নারীদের সাথে কেমন আচরণ মানুষের হতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব করে দেখিয়েছেন, যা করেনি ইহুদি, যা করেনি খ্রিস্টান, যা করেনি হিন্দু, যা করেনি জাহেলিয়াতের যুগের লোকেরা। তারা সবাই নারীকে অপমান করতে চেয়েছে। নারী একটা কিছুই না, উপভোগের বস্তু মাত্র, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত সাথে, বাকি তাকে ছুঁড়ে ফেলতে হবে, তারা এটাই মনে করেছে। আরও কেউ মনে করেছে এরা ডাইনি, এরা মানুষকে খায়, এরা মানুষের ক্ষতি করে, যার কারণে এখনও মানুষ মনে করে যে কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে তাহলে সে স্বামীকে খেয়ে নেবে, মানে স্বামী মারা যাবে, নাম ধরে ডাকা যাবে না, এটাও কুসংস্কার। অথচ কত হাদিস বুখারী মুসলিমে নাম ধরে ডাকা,
ইব্রাহিম আলাইহিস সালামের মতো দামি মানুষকে তার স্ত্রী হাজারা বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনশাল্লাহ শাই, আপনি আমাকে এখানে একাই ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে বলবেন না? কিছু তো বলে যাবেন। আমি বলতে থাকলাম, ফলো হয় তবে তো ইলাই, আমার দিকে দেখলেন না, তিনি আমার সাথে কথাও বললেন না, আমাকে দেখলেন না, আমাকে কিছু বললেও না। এখানে থাকারও জায়গা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, মানুষজনও নাই, পশু প্রাণীও বোঝা যায় না। এত অনাবাদ। সেটাই হলো কাবা ঘর, কাবা ঘরের পাশ। নিরুপায় হয়ে তিনি পিছন থেকে বলছেন, আতাযহাব বিইজনিল্লাহ, তাহলে কি আপনি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকেই মুখ করে বলছেন, নাম, হ্যাঁ, আমাকে এভাবে চলে যেতে বলেছেন। তখন স্ত্রী বলছেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউজাইয়িনুল্লাহ তাআলা, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ ভরসা একটা আলোচনা আছে উপদেশ বইয়ে, আল্লাহ ভরসা। দেখেছেন আল্লাহ ভরসা কেমন? সন্ধ্যা হয়ে গেলে কি হবে? দিনেই তো থাকা যাবে না। পাশে তো সাফা পাহাড় আছে, ও মারোয়া পাহাড় আছে, আর সাফা মারোয়া শেষ হলেই বিশাল পাহাড়, এভাবে দেখতে হবে। ভয়ে জান হারিয়ে যাবে ওখানে থাকলে। সেখানে রাত কি হবে? তো বলছেন যে ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন না। এবার ঘুরে এসে বাচ্চার অবস্থা দেখছেন, যা দেখলেন তা দেখলেনি, যা জানেন তা জানেনি। তবে জিবরাইলের মাধ্যমে জমজম পানি চালু হয়েছে, ছেলের পায়ের আঘাতে নয়। ছেলের পায়ের আঘাতে এই কথাটা মিথ্যে। শেষবারে যখন ফিরে আসছেন ছেলের কাছে, যে দেখি আবার ছেলের অবস্থা কি আছে, আছে না মারা গেছে, কাছাকাছি যখন, তখন একটা শব্দ শুনলেন, কি চান? অবাক হয়ে গেলেন, এই মাটিতে শব্দকার? তো জিবরাইলকে তো দেখতে পাবেন না তিনি, জিবরাইলকে নবী ছাড়া কেউ দেখতে পাবে না। শব্দকার, কি চান? পানি চাই। যখন তিনি বললেন পানি চাই, তখন জিবরাইল তার পায়ের আঘাত করলেন মাটির ওপরে। একটু পায়ের আঘাত করতেই পানি একবারে ছিটে বের হলো। তখন তিনি পানি আটকাতে লাগলেন এবং বললেন জম জম। এটার একটা অর্থ এটাও হয় যে থামো থামো, এভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়তে হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে হাজারা যদি পানিকে এভাবে না থামাতেন, তাহলে জমজম পানি সারা পৃথিবীতে ছড়িয়ে যেত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে একটা পানির মর্যাদা কিয়ামত পর্যন্ত যেভাবে হবে সেটাই তিনি করেছেন। জুরহুম বংশ তারা যখন আসতে চাইলো, বাড়িঘর করতে চাইলো, তিনি বললেন যে হ্যাঁ, আপনারা বাড়িঘর করে এখানে থাকতে পারেন, তবে পানির অধিকার আমার। এ কথা হাজেরা বললেন, এখান থেকে পানি নিলে আমার অনুমতি নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুঝছিলাম নারীদের অবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাত ইমরাত ফাতেমা বিনতে হুবাইশিন, ফাতেমা বিনতে হুবাইশ একজন মহিলা রাসূলের কাছে আসলেন। এসে বলছেন, আল্লাহর নবী, ইন্নি ইমরাতুন উস্তাহাজু ফালা আতহর, আমি একজন মহিলা মানুষ, রক্তজনিত রোগে আক্রান্ত, মানে ইস্তেহাজা। ফালা আতহর, আমি কখনো ভালো হই না। আফাদাউ সলাতা, আমি কি সলাৎ ছেড়ে দেব তাহলে? তখন আল্লাহ রাসূল বললেন, লা, না না, তুমি সলাৎ ছেড়ে দিতে পাবা না। ইন্নামা ইরকুন, এটা রক্তজনিত রোগ। ওয়ালাইসা বিহাইজিন, এটা ঋতু নয়। এটা রাসূলের মুখের ভাষা। ফায়জা আকবালাত হাইজা তোকে ফাদাই সলাতা, যখন তোমার ঋতু আসবে তখন সলাৎ ছেড়ে দিবা। ফায়জা আকবারাত, যখন ঋতু চলে যাবে, ফানকি দামা আলাইকে ফাসাল্লি, তারপর তোমার রক্ত যখন শেষ হয়ে যাবে, ঋতুর রক্ত, তখন তুমি গোসল করবে, ওযু করবে, সালাত আদায় করবে। ফাতেমা বিনতে আবি হুবাইশ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বললেন যে শোনো, এদা কানা দামুল হাইজে, যখন তোমার ঋতুর রক্ত আসবে,
ফাইন্নাহু দামুন আসওয়াদ, তা হলো কালো রঙের রক্ত। ফাইজা কানা যালিকা, যখন এমনটা হবে, ফামসিকি আনিস সালাতে, তখন তুমি সালাত থেকে বিরত থাকবা। ফাইজা কানাল আখার, যখন কালো রক্ত আর হবে না, এ অন্য ধরনের রক্ত হবে, তখন ফাকসিলানকি দামতু সল্লি, তখন তুমি রক্ত ধুয়ে ফেলো এবং সলাত আদায় করো। ইন্নামা হুয়া ইরকুন, নিশ্চয় এটা রক্তজনিত রোগ, এটা ঋতু নয়। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আন্না ইমরাতান কানাত তুহরিকু আলা হাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে মেয়েরা রক্তজনিত রোগে ভুগত। ফাস্তাফতু লাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উম্মু সালমা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম নারীদের ইস্তেহাজা রক্তজনিত রোগের ব্যাপারে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লিতানদুর আদাদ আল আইয়ামে আদাদ আল লায়ালি ওয়াল আইয়াম আল্লাতী কানাত তাহিজুহুন্না, তুমি মহিলাকে দেখতে বলো, মহিলা যেন দেখে তার ঋতুর যে দিনগুলি ছিল, ঋতুর যে দিনগুলি ছিল, কাবলা যালিকা ইউসিবাহা আল্লাযী আসাবাহা, এখন যে রোগে আক্রান্ত এইটা আসার আগে তার কেমন ছিল এটা দেখো, এটা তুমি দেখতে বলো। এ কথা আল্লাহ রাসূল বলছেন উম্মু সালমাকে, তুমি মহিলাকে বলো যে এই রোগ হওয়ার পূর্বে তার কয়দিন ঋতু থাকতো এটা দেখতে বলো। ফাতাতরুকি সালাতা যালিকাল কদরে ফিস শাহরে, তাহলে মাসে সেই দিনগুলিও বাদ দিয়ে দিবে, যে কয়দিন তার চালু ছিল আগে সে কয়দিন সে বাদ দিয়ে দিবে। সুম্মাল তাগতাসিল, তারপর সে গোসল করবে। ফালতাস্তাগফির বিসাওবিন, তারপর স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করবে। এখন তো উন্নত মানের যুগ, এখন তো তাদের জন্য অনেক সহজ সহজ পথ আছে, সেগুলো সে অবলম্বন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখন যে তার রক্ত আসছে এর জন্য তাকে তুমি অতিরিক্ত একটি কাপড় স্ত্রী অঙ্গে ব্যবহার করতে বলো। সুম্মা তুসাল্লি, তারপর সে সালাত আদায় করবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাত হামনা বিনত জাহাসিন, হামনা বিনত জাহাস, ইনি হচ্ছেন আল্লাহ রাসূলের সেলিকা আমাদের ভাষায়। হামনা বিনতে জাহাসের বোন জায়নাব বিনতে জাহাস, জাহাসের মেয়ে জায়নাব আল্লাহ রাসূলের স্ত্রী। তো হামনা বিনতে জাহাস বলছেন যে ইন্নী ইমরাতুন উস্তাহাজু হাইজাতান কাসীরাতান শাদীদা, আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেহিসাব আসে, হিসাব ছাড়াই খুব বেশি আসে। ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম। আস্তাফতিহে, আমি তার কাছে ফতোয়াটা জিজ্ঞাসা করব, এই জন্য আমি আসলাম। ফাউখবিরহু, আমার বিষয়টি তাকে বলবো, আল্লাহ রাসূল এই ঘটনা। ফাওয়াজাদতুহু ইনদা উখতি জায়নাব বিনতে জাহাস, আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে, আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে। সেদিন দেখি আল্লাহর নবী আমার বোনের সাথে আছেন, জায়নাবের সাথে আছেন। আমি বললাম আল্লাহ রাসূল, ইন্নী উস্তাহাজ ও হাইজাতান শাদীদাতান কাসীরা, আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেশি আসে বেহিসাব, কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন, আমি কি করতে পারি? ফামা তা'মুরুনি ফিহি, আপনি আমাকে কি আদেশ দেন, কি পরামর্শ দেন বলেন। এটা আল্লাহ রাসূলের কাছে এসে পেশ করলেন। তো আমরা যেভাবে সেলিকার সাথে কথা বলি এই শিষ্টাচার তারা জানে না,
আজও তারা জানে না। আজও আরবির এটা বুঝে না। শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার সময়তে স্ত্রীকে সাথে নিয়ে গেছে, উঠার সময়তে ডান দিকে একটা ঘর আছে, সেদিকে একটা ঘরে চলে যাবে জামাই, আর স্ত্রী ভিতরে চলে যাবে। প্রয়োজনীয় খাদ্য পানি কাজের মানুষ পেশ করবে, আর না হলে স্ত্রী পেশ করতেও পারে। সাধারণত কাজের মানুষ করে, স্ত্রীরা এগুলো সাধারণত করে না। বাংলাদেশি মেয়ে তো যা ইচ্ছা তাই করতে বলছেন। চাঁপাইনবাবগঞ্জ তো আরও, মাঠে খড় শুকিয়ে নেই, আরও কি আছে। দিল্লির হলে বুঝতে পারতেন, একবার খালি যদি কাপড় সাফ করতে বলতেন তাহলে বলতো কে মাই তেরি বাঁধি আই হো, আমি কি তোমার দাসী নাকি, আমাকে আদেশ করেন মানে। ওরা এই স্বভাবে গড়ে ওঠেনি। ওরা সেলিকার সাথে কথা বলতে হবে মজাক করে, এই স্বভাব তাদের কাছে আজও না, ওটা তারা জানে না, বুঝে না। বাড়ির পাশে পুরুষ মানুষ দাঁড়াতে পাবে না, দাঁড়ানোটাই অন্যায়। আজও বাড়ির সামনে পুরুষ মানুষের দাঁড়ানোই অন্যায়। আর যদি কাপড়টা এভাবে গুটিয়ে নিয়ে দাঁড়াই তাহলে আরো অন্যায়। এই স্বভাবে তারা গড়ে ওঠেনি। এখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফাত্তাহাইয়াদি সিত্তাতায়ামিন ও সাবাতায়ামিন ফিল মিল্লাহ, তোমার ঋতুর সময় আল্লাহ তাআলার জ্ঞানে 6 দিন বা 7 দিন, এটা আল্লাহ রাসূল নির্ধারণ করছেন। তোমার ঋতুর সময়সীমা 6 দিন বা 7 দিন আল্লাহ তাআলার জ্ঞানে। ফাদাইস ফাতুসল্লি সালাসা ওয়া ইশরুনা ইয়াওমান আও আরবা ইশরুনা ইয়াওমান, তুমি সালাত আদায় করবে 23 দিন না হলে 24 দিন। যদি ঋতু অবস্থায় হয় 6 দিন তাহলে সালাত কত দিন? 24 দিন। আর যদি ঋতু অবস্থা হয় 7 দিন তাহলে সালাত 23 দিন। তবে সাধারণত আরবি মাস 30 হয় বা 29 হয়। সাধারণত আরবি মাস 30 হয় অথবা 29 হয়। ভুলেও কখনো 28 হবে না, ভুলেও কখনো 31ও হবে না। আল্লাহ রাসূল এইভাবে বললেন। তারপরে বলছেন, শোনো, ফাত্তাসেলি, তো এখন তো তোমার সালাত হয়ে গেছে 23 দিন বা 24 দিন, এরপরও তুমি রক্ত দেখতে পাচ্ছ, তাহলে ফাত্তাসেলি, তুমি এখন গোসল করো। হাত্তা তাতহরি ফাইজা রাআইতি আন্নাকে তাতহরি আও ইস্তানকাত, তুমি যখন বুঝতে পারবে আমি আসলে ভালো হয়ে পবিত্র হয়ে গেছি, রক্ত আসুক তারপরেও আমি ভালো পবিত্রতা অর্জন করেছি গোসল করে, এখন তুমি সালাত আদায় করো। ফাসাল্লি ওয়া তাসুম, এখন তুমি সালাত আদায় করো, সিয়াম পালন করো। তার মানে রক্তজনিত রোগে আক্রান্ত হলে মহিলাদের সালাত আদায় করতে হবে, সিয়াম পালনও করতে হবে। অত্র সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে তাদের একটা সময় সীমা 6 দিন থাকতে পারে ঋতু, অথবা 7 দিন থাকতে পারে, তার কমও থাকতে পারে। এটা হলো আল্লাহ তাআলার ইলমে 6 বা 7, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আদি ইবনে সাবিত আল খেয়ার বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ফিল মুস্তাহাজা, রক্তজনিত রোগে আক্রান্ত নারীদের কথা। তখন তিনি বললেন, ফাদাই সলাতা, এ অবস্থায়ও সলাত ছেড়ে দিবে। তারপরে যখন ও পবিত্র হয়ে যাবে, তখন রক্ত আসতে থাকলেও এই 6 দিন বা 7 দিন পরে রক্ত আসলেও তখন তিনি বলছেন যে ফাত্তাসেলি, গোসল করবে। আর তাওয়াদ্দাই ইনদা কুল্লি সালাতিন, অথবা প্রত্যেক সালাতের সময় ওযু করবে। সুম্মাতু সাল্লি তাসুম, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে। উল্লেখ্য যে যারা রক্তজনিত রোগে আক্রান্ত, এদের ওযুর অবস্থা কি হবে, গোসলের অবস্থা কি হবে, তাতে একাধিক হাদিসে বোঝা যায় যে প্রত্যেক 2 সালাতের জন্য একবার গোসল করবে, ওযু করে সালাত আদায় করবে। জোহর আসরের জন্য একবার গোসল করবে, মাগরিব এশার জন্য একবার গোসল করবে, ফজরের জন্য একবার গোসল করবে। তাহলে 3 বার তাকে গোসল করতে হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে। এইটা একটা বিধান। আর একটা হাদিসে এসেছে
যে একবার গোসল করবে আর প্রত্যেক সলাতের সময় অজু করবে, একবার গোসল করবে প্রত্যেক সলাতের সময় অজু করবে, এইটা সহজ। উল্লেখ্য যে এক অজুতে একাধিক সলাত আদায় করা যায়, তখন এই মহিলা এক অজুতে একাধিক সলাত আদায় করতে পাবে না।